বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিমাস ক্রোশেটে আপনাদেরকে স্বাগতম। এখন আমি আপনাদের সাথে একটি গ্র্যানি স্কোয়ার শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গ্র্যানি স্কোয়ারটি করার জন্য আমি এখানে 3 কালারের সুতা নিয়ে নিয়েছি আর একটি হুক নিয়ে নিয়েছি 3 নাম্বার। যে আমি প্রথমে এই কালারটা দিয়ে কাজ করব। শুরুতে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। এই যে একটা স্লিপ নট করে নিলাম। পাঁচটি চেইন করব। 1 2 3 4 5 পাঁচটি চেইন করে নিয়েছি। এবার প্রথম যে চেইনটি আছে ওই চেইনের মধ্যে দিয়ে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার একটি রিং তৈরি হয়েছে, এই রিংয়ের ভিতর দিয়ে কাজ করব। এখন আমি আবার প্রথম রাউন্ডের জন্য 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এজন্য চেইন রিংয়ের ভিতর দিয়ে আমি মোট 16টি ডাবল ক্রোশেট হবে, কিন্তু এখানে যে 3টি চেইন নিয়েছি এজন্য আমি 15টি ডাবল ক্রোশেট করব। এই 3টি সহ 16টি ডাবল ক্রোশেট হবে। ডাবল ক্রোশেট করে নেব এই রিংয়ের ভিতর দিয়ে। আশা করছি আপনারা সবাই ডাবল ক্রোশেট তো করতে পারবেন, আর যারা নতুন একেবারে ডাবল ক্রোশেট করতে পারেন না বা কুশি কাটার কাজে একেবারে নতুন, তারা বেসিক কাজগুলো আগে শিখে নেবেন, তাহলে আপনাদের জন্য এগুলো দেখলে বুঝতে সুবিধা হবে, তাহলে আপনারা কিছুই বুঝবেন না। বেসিক কাজগুলো ভালোভাবে শিখে নেবেন। এই যে আমি এখন এই রিংয়ের ভিতর দিয়ে 15টি ডাবল ক্রোশেট করে নেব। তো আমি 15টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এই যে আমি 15টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন মোট 16টি ডাবল ক্রোশেট হয়েছে। এই যে 3টি চেইন করেছি প্রথমে, এই 3টি চেইনে 3 নাম্বার চেইনে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। আর এখানে কিন্তু আমি কালার চেঞ্জ করব, এজন্য সুতাটা আমি বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে দেব। সুতাটা আমি ধরে টান দিলে গিট পড়ে যাবে। এই যে এখন আমি আরেকটা কালার অ্যাড করব। যে কোনো একটা চেইনের ভিতর দিয়ে এই সুতাটাকে জয়েন করে দেব। এখন আমি চেইন করে নেব। 2টি চেইন করে নিয়েছি। এখানে আমি পপ স্টিচ করব, এজন্য দেখুন 2টি চেইন করে নিয়েছি। এখন আমি কিভাবে পপ স্টিচ করে দেখুন। এই যে সুতাটাকে হুকের মাথায় একবার প্যাঁচ দিয়ে এই সেম চেইন স্টিচের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে এভাবে সুতাটাকে নিয়ে আসব। ডাবল ক্রোশের জন্য যেভাবে আনি ঠিক সেমভাবে, কিন্তু আমি এখানে কোনো লুপ ছাড়বো না, এগুলো এইভাবেই থাকবে। তো আমি কাজটি আবার করে নেব। এই যে হুকের মাথায় সুতাটা প্যাঁচ দিয়ে এরকম করে বের করে আনবো। এখানে 2বার কাজটি করে নিয়েছি। এখানে 2টি চেইন আছে আর 2বার এই কাজটি করে নিয়েছি। এই যে এখন বাড়তি একটা চেইন করব। তারপরে এই যে পরের স্টিচ আছে, পরের যে চেইন স্টিচটা আছে এটার ভিতর দিয়ে আবার আরেকটি পপ স্টিচ করব। এখানে এই যে এই দিক দিয়ে যে একটা সুতা আছে, এই সুতাটাকে আমি কাজের ভিতর দিয়ে এটা ধরে রাখছি, কাজের ভিতর দিয়ে এটা হাইড করে নিচ্ছি। এই যে দেখুন
সুতোটাকে এভাবে নিয়ে আসলাম। এখানে কিন্তু আমি কাজটি 3 বার করব এই চেইন স্টিচে, 2 বার আর একবার করব। দেখুন এবার আমি সবগুলো লুপ একবারে ছেড়ে দিব। এই যে একবারে সবগুলো লুপ ছেড়ে দিলাম। বাড়তি একটি চেইন করে নিব। এখানে প্রতিটি চেইন স্টিচের মধ্যে একটি করে পপি স্টিচ, মাঝখানে একটি করে বাড়তি চেইন হবে। এই যে পরের চেইন স্টিচে আমি আবার কাজটি করব। দেখুন একটু খেয়াল করে দেখবেন, 2 3 এই যে জয়েন করে দিলাম। এখন আরেকটা চেইন করে নেব বাড়তি। তারপরে যে চেইন স্টিচ আছে এই যে এখানে এই চেইন স্টিচের মধ্যে আবার কাজটি করে নেব। 1 2 3 এই সবগুলো সুতো লুপ আমি একবারে ছেড়ে দিলাম, জয়েন করে দিয়েছি। বাড়তি একটি চেইন করে নেব। তারপরে যে চেইন স্টিচ আছে ওই চেইন স্টিচে আমরা আবার আরেকটি পপি স্টিচ করব। এই যে দেখুন এখানে মোট 16টি ডাবল কুশির উপরে 16টি পপি স্টিচ হবে। 2 3 এই যে আরেকটি বাড়তি চেইন নেব। যে এই সুতাটাকেও কিন্তু আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসতেছি ধরে রেখে। এই যে দেখুন কিভাবে পপি স্টিচ করে। এই যে সবগুলো লুপ আমি একবারে ছেড়ে দিব। তারপর আবার একটি চেইন করব। তারপরে যে চেইন স্টিচ আছে এর ভিতর দিয়ে আবার পপি স্টিচ করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই যে তারপর সবগুলো লুপ আমি একবারে ছেড়ে দিব। তারপর আরেকটু বাড়তি চেইন করে নেব। চেইন করে নিয়েছি। এরকমভাবে সেম নিয়মে আমি প্রতিটা চেইন স্টিচের মাথায় একটি করে পপি স্টিচ করে এই রাউন্ডের কাজটি শেষ করব। অফ ক্যামেরা আমি সবগুলো পপি স্টিচ করে ফিরে আসছি। যে আমি এখানে মোট 15টি স্টিচ করে ফিরে আসলাম। এই এই পপি স্টিচটা সহ মোট 16টি। এখন আমি বাড়তি একটা চেইন করে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে একটি চেইনের যে গ্যাপ নিয়েছি আমরা একটি করে বাড়তি চেইন নিয়েছি, যে এখানে এই একটি চেইনের গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দেব। জয়েন করে দিয়েছি। এবার আরও একটি চেইন করে সুতাটা কেটে নেব। এখানে আমরা সুতা
চেঞ্জ করব, সেই জন্য এই যে এখন আমরা পরের রাউন্ডের কাজটি করব। এখানে আপনারা একটা স্লিপ নটও করে নিতে পারেন সুতোটা জয়েন করার জন্য। স্লিপ নট করে নিয়েছি। এই যে এই চেনের গ্যাপের ভিতর দিয়ে, যে কোনো একটি চেনের গ্যাপের ভিতর দিয়ে সুতাটাকে এভাবে নিয়ে আসব, এভাবে জয়েন করে দেব। বা আপনারা এরকম করেও গিট দিয়ে নিতে পারেন এখানে। এই যে দেখুন, দেখিয়ে দিচ্ছি। সুতাটাকে এভাবে একটি চেনের গ্যাপে ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে নিয়ে এভাবে একটা গিট দিয়ে দিতে পারেন। এই যে দেখুন, এইভাবে একটা গিট দিয়ে দিতে পারেন। তারপরে এভাবে সুতাটা বের করে এনে চেন করে দিবেন। এখানে আমি এই রাউন্ডের কাজটা কিন্তু আবার অন্যরকম, এই রাউন্ডের মতো না। এখানেও আমি দুটি চেন করে নিয়েছি। তারপরে দেখুন কিভাবে কাজটি করি। এই যে ডবল কুশির মতোই তুলেছি, এখানে দুইটি লুপ ছেড়ে দিয়েছি, এখানে দুইটি লুপ আছে, এই দুইটি লুপ আমি ছাড়বো না। আবার সেমভাবে কাজটি করে নিচ্ছি। এই যে এখানে দুইটি লুপ ছেড়ে দিয়েছি, আবার দেখুন আবার সুতরাং এখানে দুইটি লুপ ছেড়ে দিয়েছি। এখানে মোট 4 বার কাজটি করব। এই যে জয়েন করে দিলাম, দুটি চেন নেব বাড়তি, দুটি চেন করে নিয়েছি। এবার কাজটি এই যে পরবর্তী যে একটি চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে করব। এই যে একটি করে চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে করব, মাঝখানে দুটি চেন হবে। এই যে এখানেও আবার কাজটি করে নিচ্ছি। এই যে দেখুন দুটি লুপ ছাড়ছি, আর এই দুটি লুপ কিন্তু আমি ছাড়িনি। আবার সুতোটাকে এভাবে বের করে এনে এই যে দুটি লুপ ছেড়ে দিলাম। মোটামুটি 4 বার কাজটি করব। এটাকে টুগেদার বলে এই স্টিচটাকে। এই যে 4 বার করে নিয়েছি। এই যে দেখুন জয়েন করে দিলাম। এখন আমি আবার দুটি চেন নেব, দুটি চেন নিয়ে পরবর্তী যেই গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি আবার সেমভাবে এই স্টিচগুলো করব। এই যে দুটি লুপ ছেড়ে দিলাম। তারপর আবার সুতাটাকে বের করে এনে আরও দুটি লুপ ছেড়ে দিলাম। মোট 4 বার কাজটি করে নেব। এই যে সবগুলো একসাথে ছেড়ে দেব। এখন এই যে জয়েন করে নিলাম। তারপর আবার দুটি চেইন। এই যে এখন পরবর্তী যে চেইন মানে একটি চেনের গ্যাপ আছে এখানে আবার সেমভাবে কাজটি করব। এই যে একটু ভালো করে খেয়াল করে দেখবেন
এটাকে টুগেদার স্টিচ বলে। সবগুলো একসাথে ছেড়ে দিলাম। আবার এই যে দেখুন, এই পিছনের দিক দিয়ে যে সুতাগুলো আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসছি, এগুলো এখন কেটে দেব। এগুলো হাইট হয়ে গেছে, আমি এগুলো কেটে দিচ্ছি। এটা খুলে গেছে। এই যে আমি দুটি চেইন করব। এই যে এরকম করে একটি করে টুগেদার হবে, প্রতিটি একটি চেইনের গ্যাপে মাঝখানে দুটি করে চেইন হবে। এরকম করে সেম নিয়মে আমি সবগুলো করে নেব। এই যে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে সুতাটাকে হুকের মাথায় এভাবে প্যাঁচ দিয়ে এই যে একটি চেইনের গ্যাপ দিয়ে নিয়ে আসব, এনে দুটি লুপ ছেড়ে দেব। আবার কাজটি করব, যে দুটি লুপ ছেড়ে দিলাম, সেমভাবে আবার করব, আরেকবার করব। মোট 4 বার কাজটি করে নেব। এই দেখুন এখানে এখন কয়টি লুপ আছে, 2 4 5, 5টি লুপ আছে। এই 5টি লুপ আমি একবারে ছেড়ে দেব। এখন এই একবারে বের করে দিলাম। এখন জয়েন করে আবার দুটি চেইন করে নেব। দুটি চেইন করে নিয়েছি। এই যে এখন আবার একটি চেইনের গ্যাপ আছে, এই গ্যাপে কাজটি করব। প্রতিটা এই যে একটি চেইনের গ্যাপ আছে, প্রতিটা গ্যাপের মধ্যে আমি সেমভাবে কাজটি করে নেব। তো অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে ফিরে আসছি। এই রাউন্ডের কাজটা কিন্তু সেম। রাউন্ডের কাজটা শেষ করে আমি ফিরে আসছি। দেখুন আমি সেমভাবে এই মানে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন আমি আপনাদেরকে লাস্টে জয়েন্টটা দেখিয়ে দিব। এই যে দুটি চেইন নেব, দুটি চেইন নেওয়ার পরে এই যে দুটি চেইনের গ্যাপ আছে, এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখানে আমি আবার সুতা চেঞ্জ করব, এই জন্য আমি এখানে একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে নেব। কেটে নিয়েছি। এই যে এখন আমি আবার আরেকটি কালার সুতা জয়েন করব। এই যে এখানে আমি দুইটি যে চেনের স্পেস আছে, এই দুটি চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটাকে দিয়ে ঢুকিয়ে একটি গিট দিয়ে দিব। আমি যেভাবে এখন করতেছি সেভাবেও করতে পারেন, আবার চাইলে স্লিপ নট করে ওইভাবেও করে নিতে পারেন। এই যে সুতাটাকে গিট দেওয়ার পরে আমি এদিক দিয়ে নিয়ে আসলাম হুকের সাহায্যে। এখন আমি 4টি চেইন করে নেব। 4টি চেইন করে নিয়েছি। এখানে আমি ট্রিপল কুশি করব। ট্রিপল কুশি করার জন্য আমি এখানে 2 বার সুতাটাকে হুকের মাথায় প্যাঁচ দিব। ডাবল কুশির জন্য একবার প্যাঁচ দিই, আর ট্রিপল কুশি করতে হলে 2 বার প্যাঁচ দিব। আর 4টি চেইন সমান একটি ট্রিপল কুশি। এই যে দুইটি লুপ ছেড়ে দিলাম, তারপর আবার দুইটি লুপ ছেড়ে দিলাম, আবার দুইটি লুপ ছেড়ে দিলাম। আবার সুতাটাকে হুকের মাথায় প্যাঁচ দিয়ে আর একটি ট্রিপল কুশি করে নেব। যে প্রথমে দুটি লুপ ছাড়বো, পরে দুটি লুপ ছাড়বো, এরপর আবার দুটি লুপ ছাড়বো। এরপর আমি দুইটি চেইন করব। দুইটি চেইন করে এই সেম গ্যাপের মধ্যে আমি আবার 3টি ডাবল ক্রোশেট ট্রিপল ক্রোশেট করব।
ট্রিপল ক্রোশেট করব। এই যে 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ট্রিপল ক্রোশেট। এখানে আমাদের কর্নার হবে, সেই জন্য 2টি প্যাচ দিয়ে নিয়েছি। দেখুন এই যে একবার লুপগুলো ছেড়ে দিলাম, দুইটি, আবার 2টি, আবার 2টি ট্রিপল ক্রোশেট, আবার আরেকটি ট্রিপল ক্রোশেট, দেখুন আরও একটি করে নেব। এই যে মোট আমি এখানে এই যে 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন, 3টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। একটি কর্নারে মোট 6টি ট্রিপল ক্রোশেট হবে, মাঝখানে 2টি চেন হবে। তারপর আমি একটি চেন করে নেব। একটি চেন করে এখানে যে 2টি চেনের গ্যাপ আছে, এই যে 2টি করে চেন করেছিলাম, এই যে 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করব এখন। যে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি আবার একটি চেন করব। চেন করে এই যে পরবর্তী যে 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট করব। দেখুন আবার একটি চেন করব। চেন করে আবার যে 2টি চেনের গ্যাপ আছে, এখানে 3টি ডাবল ক্রোশেট করব। যে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই গ্যাপের মধ্যে আবার একটি কর্নার হবে। সে কর্নার করার জন্য এই যে একটি চেন করে নিচ্ছি আগে। এই যে এই কর্নারের মধ্যে আবার আমি ট্রিপল ক্রোশেট করব। এই যে হুকের মাথায় সুতাটাকে 2বার প্যাচ দিয়ে নিব। তারপরে এই যে এই গ্যাপের ভিতর দিয়ে ট্রিপল ক্রোশেট করব। একটি, এই যে 2টি, 3টি ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার 2টি চেন করব মাঝখানে, তারপর আবার 3টি ট্রিপল ক্রোশেট করব। যে এখানে 3টি ট্রিপল ক্রোশেট, 2টি চেন, আবার 3টি ট্রিপল ক্রোশেট। আমাদের আরও একটি কর্নার তৈরি হয়ে গেল। এখন আমরা আরও একটি চেন করব। চেন করে এই যে পরবর্তী যে 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করলাম। এখন বাড়তি আরেকটা চেন করে আবার এখানে এই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করব। এখন আবার একটি বাড়তি চেন করে পরবর্তী এই গ্যাপের মধ্যে
আবার 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করলাম। এখন এই গ্যাপের মধ্যে আবার আমাদের আরেকটি কর্নার তৈরি হবে, তো বাড়তি একটা চেইন করে নিলাম। এখানে কর্নারের জন্য যে আবার ট্রিপল কুশি করব, দুইবার সুতোটাকে প্যাঁচ দিয়ে নিলাম হুকের মাথায়। এই যে দেখুন, দুইবার লুপটা ছেড়ে দিলাম, আবার দুইবার লুপটা ছাড়বো, দুটি করে লুপ ছাড়বো আমি এখানে। আবার দুটো প্যাঁচ দিয়ে নিলাম। এই যে দেখুন, দুটি লুপ ছেড়ে দিলাম, আবার এই দুটি লুপ ছেড়ে দেব, লাস্টে দুটি লুপ ছেড়ে দিয়ে তারপরে ট্রিপল কুশি হয়ে যাবে। এই যে দেখুন, সরি, এখানে আবার দুটি চেন হবে, দুটি চেন করে আবার 3টি ট্রিপল কুশি করব। দেখুন এখানে দুটি লুপ করে মোট 3বারে আমি লুপগুলো ছাড়বো। যে এই কর্নারটাও আমাদের তৈরি হয়ে গেল। যে 3টি ট্রিপল কুশি, 2টি চেন, আবার 3টি ট্রিপল কুশি। এখন আমরা আবার একটি চেন করে এই যে 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করব। যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 3টি ডাবল ক্রোশেট করলাম, আবার একটি চেন করে এই যে পরবর্তী গ্যাপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেনে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেনে আমি কর্নার করব। এরপর আবার যে এই 3টি গ্যাপ আছে এখানে কর্নার হবে। তারপরে এই যে আবার 3টি গ্যাপ আছে, এই 3টি গ্যাপের মধ্যে এই 3টি ডাবল কুশি, মানে 3টি করে এই গ্যাপের ভিতর দিয়ে ডাবল কুশি করব। মাঝে একটি করে চেইন হবে। এই যে এখানে 3টি ডাবল ক্রোশেট হবে, এখানেও 3টি ডাবল ক্রোশেট হবে, এই কর্নারে ট্রিপল কুশি হবে, মানে এটা কর্নার হবে। আবার এখানেও এই যে এখানে 3টি গ্যাপ আছে আমাদের, এই 3টি গ্যাপের ভিতর দিয়ে 3টি করে ডাবল ক্রোশেট হবে, মাঝে একটি করে চেইন হবে। সেম নিয়মে আমি কাজটি শেষ করব। অফ ক্যামেরায় আমি কাজটি শেষ করে ফিরে আসছি। এই যে আমি কাজটি শেষ করে ফিরে আসলাম, অফ ক্যামেরায় কাজটি করে নিয়েছি। দেখুন এখন আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। বাড়তি আরেকটা চেইন করব, চেইন করে এই যে গ্যাপের মধ্যে একটি করে চেইন করেছি বাড়তি, ওইরকম আর কি। এখানে আরেকটি চেইন করে তারপরে এই যে 4 নাম্বার চেইনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন আমি বাড়তি একটা চেইন করে সুতাটা কেটে নেব। কেটে নিয়েছি। এখন আমি সুতাটাকে সুইয়ের সাহায্যে কাজের পিছন দিকে হাইড করে নেব। আর এইগুলো কেটে দিব, এগুলো তো আগে আমি কাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি কাজ করার সময়। এই সুতাটাকে এখন আমি হাইড করে নেব। এই যে এরকম একটা সুই নিয়ে নিয়েছি, এগুলো আপনাদের হুক সেটের সাথে পেয়ে যাবেন এই সুইগুলো। আবার চাইলে এই যে বাজারে যেই দোকানে যে সুই পাওয়া যায় এমনি, ওই সুইগুলো বড়গুলো কিনেও স্টিলের, ওগুলো দিয়েও কাজ করতে পারেন। এই যে আমি এখন ভিতর দিয়ে হাইড করে দিব সুতাটাকে।
যেই কালারের সুতাটা সেই কালারের কাজের ভিতর দিয়ে হাইড করে দিব, তাহলে দেখা যাবে না। এই যে এখন আমরা কেটে দিব সুতাটাকে। আপনারা চাইলে হুকের সাহায্যও করতে পারেন কাজটি। এই যে দেখুন আমাদের গ্র্যানি স্কোয়ারটি দেখতে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।